আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আহ, একটু শুরুতে বলে রাখি, সংক্ষিপ্ত হচ্ছে, একটু বড় হবে আলোচনাটা, আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর এটা রমাদানের সাথে সম্পৃক্ত। মূল যে মেসেজটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এই ভিডিওটা করা, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতে হয় এটা আমরা সবাই কম বেশি জানি এবং তার পরিমাণ নির্ধারণ করে দেওয়া আছে। বর্তমান বাজার মূল্য ইসলামিক ফাউন্ডেশন থেকে সেটা নির্ধারণ করে ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এই বিষয়টা সবার কাছে পরিষ্কার, কিন্তু মূল মেসেজটা হচ্ছে যে আমরা সাদাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে যে বিষয়টাতে আমাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে যায়, সেটা হচ্ছে যে আমরা দেওয়ার ক্ষেত্রে, সাদাকাতুল ফিতরটা আদায় করার ক্ষেত্রে চেষ্টা করি যতটুকু নিজের সামর্থ্য আছে তার মধ্যে সর্বনিম্নটা দেওয়ার ক্ষেত্রে, এটা বেশিরভাগের ক্ষেত্রে ইল্লা মাশা আল্লাহ। তো এই জায়গাটাই আমাদের সবচেয়ে মূল সমস্যাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা নিজেদের জন্য, পরিবারের জন্য কোনো কিছু চাই, ব্যক্তিগত কিছু চাই, পারিবারিক কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, চাই, তখন কিন্তু চাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি বা কামনা করি। কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কোনো খাতে আমাদেরকে দানের ব্যাপারে উৎসাহ করা হয়, সাদাকার ব্যাপারে উৎসাহ করা হয়, বা কোনো ভালো কাজের প্রতি উৎসাহ করা হয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেখানে অনেক গাফিলতি চলে আসে। আমরা চেষ্টা করি যে নিজের একটা দায় সারাভাবে কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য। এটাই হচ্ছে মূল মেসেজটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই খাতগুলোতে আমাদেরকে ব্যয় করার কথা বলা হয়েছে, যেই জায়গাগুলোতে দান সাদাকা করার কথা বলা হয়েছে, এই জায়গাগুলোতে আমরা দান সাদাকা করার ক্ষেত্রে যে কৃপণতাটা করি, যে দায় সারাভাবে, ধরেন আমি যদি বলি যে সর্বনিম্ন 110 টাকা নির্ধারণ করা হয়েছে, তো এই জায়গাটাতে দেখা গেছে যাদের সামর্থ্য আছে, চাইলে 110 টাকার চাইতেও বেশি দিয়েও সেটা আদায় করা সম্ভব। অধিকাংশ ক্ষেত্রে তারা 110 টাকা দিয়ে আদায় করার চেষ্টা করে, তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে না। চিন্তা করে যে ঘরে একাধিক সদস্য বা সদস্য সংখ্যা অনেক বেশি, আমি যদি 110 টাকার চেয়ে বেশি দেই, অনেক টাকা হয়ে যায়, এটা চোখে লাগে। কিন্তু ভাই, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অগণিত অসংখ্য নিয়ামত প্রতিনিয়ত দিচ্ছেন, আপনি কি একটা নিয়ামত টাকা দিয়ে বা দুনিয়াবি কোনো কিছু দিয়ে কেনা সম্ভব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সম্ভব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাতগুলোতে আমাদেরকে ব্যয় করার জন্য উৎসাহ দিচ্ছেন, বরং সেটা আমাদের লাভের জন্যই। এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উপকার আমাদের দ্বারা হবেও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারের জন্যই বলছেন। তাহলে আমরা কেন কৃপণতা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো, তো আমরা সেটা চেষ্টা করব নিজের সর্বোচ্চ সামর্থ্যের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। আর দান সাদাকার ক্ষেত্রে আমরা সবসময় নিজেদেরকে একটু সীমিত রাখার চেষ্টা করি, নিজেদেরকে চাপিয়ে রাখার চেষ্টা করি। এটা উচিত না, এটা সুন্দর হয় না। এই বিষয়টা শুভনীয় দেখায় না। কার সাথে আমরা করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আস্তাগফিরুল্লাহ, এটা কত সাংঘাতিক বিষয়। তো যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে প্রতিনিয়ত ধন্য করছেন, ওনার বর্ণিত খাতে, ওনার নির্দেশ অনুযায়ী যে খাতগুলো, সেই খাতগুলোতে আমরা ব্যয় করার ক্ষেত্রে এত কৃপণতা করা, এটা তো নিঃসন্দেহে প্রকৃত গোলামের চরিত্র হতে পারে না। একজন খাঁটি গোলামের চরিত্র এটা হতে পারে না। মালিক বলেছেন, আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমি এবং আমরা সকলেই যেন চেষ্টা করি ইনশাআল্লাহ। এভাবেই আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের আশপাশের সব কিছু ধীরে ধীরে সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার থেকে পরিবর্তনটা আসতে হবে। আমি অন্য কারো দিকে আঙ্গুল না তুলি, অন্য কাউকে উদ্দেশ্য করে না বলি, নিজেকে নিজে শুধরানোর জন্য চেষ্টা করি। তাহলে আমি শুধরালে, আমার পাশের মানুষটা শুধরালে, এভাবে দুইজন করে হতে হতে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র শুধরে যাবে ইনশাআল্লাহ। সেটা হয়তো বা সময় লাগবে, কিন্তু শুরুটা হোক আজকেই, আমাকে দিয়ে ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা রমাদানে জানি যে দান সাদাকা বা রমাদানের সাধারণ দানে অনেক বেশি গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেন। তাহলে এই সুযোগটা আমরা কেন হারাবো? এটা অবশ্যই আমরা হারানোর চেষ্টা করব না, কোনোভাবেই না।
এই জিনিসটাও যেন আমাদের মাথায় থাকে। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কীভাবে খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি কীভাবে অর্জন করা যায়, এবং এই ধারাবাহিকতাটা যেন আমাদের আমৃত্যু ধরে রাখতে পারি, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আসুন আমরা সবাই মিলে এই চেষ্টাটা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ভালো কাজে বেশি বেশি প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।